চট্টগ্রামের সিটি গেট এলাকায় জুটের গুদামে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। সবশেষ অবস্থা জানতে যুক্ত হব প্রতিনিধি মনুর ইসলাম পারভেজের সঙ্গে। পারভেজ, এই আগুনের সূত্রপাত কিভাবে কিছু জানতে পেরেছেন কিনা, কটা নাগাদ আগুন লেগেছে এবং আগুন নিয়ন্ত্রণের বর্তমান অবস্থা কি, একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আসিয়া। প্রথমে আগুনটি লেগেছে 10:30টায় এবং ফায়ার সার্ভিস এসেছে সেখানে 1 থেকে 1.5 ঘন্টা পর। তবে আজকে যেটি জানিয়ে রাখি যে এখন যে আগুনটির যে অবস্থা সেটি আমার সহকর্মীর মাধ্যমে আমি আপনার মধ্যে আমাদের টিভিতে দর্শকদেরকে দেখাচ্ছি। যে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিক থেকে ফায়ার সার্ভিস আগুনটিকে ঘিরে রেখেছে এবং তারা কিন্তু পানি দিয়ে চলেছে। অর্থাৎ এখানকার যে মালামালগুলো রয়েছে সেই মালামালগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি এটি ডার্টেক্স গার্মেন্টস এর মালামাল। এটি দেশের বিভিন্ন অর্থাৎ বিদেশে এগুলো রপ্তানি হওয়ার কথা, কিছুক্ষণ আগামীকাল এটি শিপমেন্ট হওয়ার কথা ছিল। সেই মালগুলোই এই গোডাউনটিতে, বিশাল যে গোডাউন এখানে রক্ষিত ছিল। এবং কি কারণে আগুন লেগেছে সেটি কিন্তু ফায়ার সার্ভিসের কেউ কিন্তু আমাদেরকে জানাতে পারেনি। আমরা একটু ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে এখানে কথা বলার চেষ্টা করেছি। ওনারা বলছেন যে এটি এখন নির্বাপন হওয়ার পরে, অর্থাৎ এটি যখন ওনারা নির্বাপন করবেন এরপরে ওনারা একটি তদন্ত কমিটি করবেন। তদন্ত কমিটি করার পরে ওনারা দেখবেন যে আসলে এই আগুনটি কি কারণে লেগেছে, সেজন্য কোনো সূত্র যদি ওনারা পেয়ে থাকেন। তবে অগ্নিকাণ্ডের কারণটি সবসময় আমরা দেখি তদন্ত কমিটি হয়, এরপরে অবশ্য আর এটির আর খোঁজখবর থাকে না বা কি কারণে হয়েছে হয়তো একটি লোক দেখানো একটি রিপোর্ট জমা দেওয়া হয়, এরপরে অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে। তবে এখানকার যে গার্মেন্টস যারা কর্মরত রয়েছেন, যে গার্মেন্টসে যারা রয়েছেন তারা বলছেন যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ এটি 1,000 কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে। অর্থাৎ সব শিপমেন্টের মালগুলো এখানে ছিল, এগুলো আগামীকালকেই বিদেশের বিভিন্ন জায়গায় যাওয়ার কথা ছিল। তো আপাতত এখনো আগুনটি নিয়ন্ত্রণে ঠিক না, নির্বাপনের কাজ চলছে। আগুন এই ফায়ার সার্ভিস কর্মীরা চতুর্দিক থেকে ঘিরে এদিকে পানি দেওয়া হচ্ছে। আর ইউনিট ছিল 6টি, সেটি বেড়ে এখন 7টি ইউনিট হয়েছে। আর প্রশাসনের পক্ষ থেকে প্রচুর উৎসুক জনতাকে বেগ পেতে হচ্ছে ভিড়টি সামলাতে, এ নিয়ে একটু সবাইকে বেগ পেতে। তারপরেও আগুনের নির্বাপনের কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। তো আপাতত চট্টগ্রাম থেকে যে আগুনের যে ঘটনা আমার কাছে এখান থেকে এতটুকু রয়েছে।